বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তৃতীয় দিনের মতো কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে প্রশাসনের কাছে 10 দফা দাবি জানিয়েছে তারা। রাজীব বড়ুয়ার প্রতিবেদন। বুধবার সকালে দুই সহপাঠীর মৃত্যুর ঘটনায় তৃতীয় দিনের মতো কাপ্তাই সড়কে অবস্থান নেয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাস্তায় গাছ ফেলে, ব্যারিকেড দিয়ে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে নানা স্লোগান দেয় তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 10 দফা দাবি জানিয়েছে। তারা আসলে আমাদের দাবি মোটামুটি একটা আশ্বাস মতো দিয়েছে, এখন পর্যন্ত কোনো কিছু কনফার্মেশন তারা দেয় নাই। জানিয়েছে যে করা হবে, কিন্তু যেটা আমাদের দরকার 100% কখনোই সেটা সম্ভব হয়নি। শাহ আমানত ও এবি ট্রাভেলসের বাস এই সড়কে চলবে না বলে প্রশাসন আশ্বাস দিয়েছে, কিন্তু শিক্ষার্থীরা রুট পারমিট বাতিল চান। সে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানাচ্ছি। ততক্ষণ না পর্যন্ত আমরা লিখিত কোনো নিয়ম শৃঙ্খলা পাই, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ব্লক করে রাখবো। নিহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ হিসেবে বাস মালিক সমিতি 2 লাখ টাকা দেওয়ার কথা বলেছে, তবে তা পর্যাপ্ত নয় বলে মনে করে শিক্ষার্থীরা। দাবি করেছি সেটার তুলনায় তারা বলেছেন সেটা আসলে কিছুই না। প্রশাসন আমাদের প্রতি একটু আন্তরিক না। আমরা অনেক বছর ধরে অনেক কিছু দাবি করেছি, কিন্তু সেগুলো অনেক বছর ধরে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। মেডিকেল সেন্টারে যে সম্পূর্ণ সুষ্ঠুভাবে চিকিৎসা দেওয়া হয় না, এগুলো তারপরে আমাদের বাসের সমস্যাগুলো সমাধান করা খুবই দরকার। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীরা 5টি বাস ও 4টি অ্যাম্বুলেন্সের দাবি জানালেও তারা একটি বাস ও একটি অ্যাম্বুলেন্স দেওয়ার কথা জানিয়েছে। আর শিক্ষার্থীদের বাকি দাবি বাস্তবায়নে সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কালকে ওরা বলেছিল স্যার আপনারা আমাকে ইমেল করেন, তো আমরা ইমেল করেছি। এখন প্যাডের জন্য চলে রেজিস্টার মধ্যে বলি, আসলে ওখানে কিন্তু রেজিস্টারের সিগনেচারও আছে, এমনকি সিগনেচারই এনাফ। তারপরে যদি প্যাডে দেওয়া লাগে অবশ্যই আমি রেজিস্টার মধ্যে বলবো। সোমবার বাস চাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত ও 1 শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AKM গোলাম মোর্শেদ খানকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।